ওয়েলকাম ব্যাক গাইস। তো ফিরে আসলাম আমাদের মূল টপিকে। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা অ্যাডোব ফটোশপ এর যে সফটওয়্যারটি আছে সেটি সরাসরি ওপেন করব। তো একটু সময় নেবে ওপেন হতে। ওপেন হয়েছে। তো সিম্পলি যে জিনিসটা আমি দেখাচ্ছি, যে ফিল্টার অপশানে আপনারা একটুখানি দেখেন, যেহেতু আমি কোনো ছবি এ পর্যন্ত আনিনি সেই কারণে এটা হাইড হয়ে রয়েছে। তো ফিল্টার অপশানে যে কটা অপশান আছে সেখান থেকে লাস্ট অপশানটা, এরপর আর কোনো অপশান নাই। তো এখানে আমি আরও কয়েকটা অপশন অ্যাড করব। সেটা কীভাবে করব অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝে যাবেন। আমি ছবিটা সর্বপ্রথম একটু সফটওয়্যারটা একটু হাইড করছি। এই গেম সার্জারি সফটওয়্যারটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আর এটা সর্বপ্রথম সেখান থেকে ডাউনলোড করার পরে আপনি এটা স্টক করবেন। স্টক করার পরে যে ফাইলটা হবে, এই যে এই ফাইলটাকে আপনি এভাবে ডেস্কটপে রাখবেন। রাখার পরে আপনি চলে যাবেন সরাসরি আপনার কম্পিউটারের দিস পিসিতে। সেখান থেকে চলে যাবেন সি ড্রাইভে। চলে যাওয়ার পরে আপনাকে প্রোগ্রাম ফাইলস এটাতে ঢুকবেন। এটা ঢোকার পরে অ্যাডোব যে সফটওয়্যারটা আছে এটাতে ঢুকবেন। তারপর সিএস এর অপশান থেকে ঢুকে প্লাগ ইন এই অপশানে ঢুকবেন। সেখান থেকে আপনি ফিল্টারে ঢুকবেন। তারপর মিনিমাইজ করলাম আমার এই, আর আমি যে সফটওয়্যারটা অ্যাড করব সেটা আমি ওপেন করলাম। এটা অবশ্যই আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে কয়েকটা গ্রেন সার্জারির অ্যাপস দেওয়া আছে। সিম্পল গ্রেন, রিমুভ গ্রেন টু, ম্যাচ গ্রেন, অটো ম্যাচ গ্রেন, অ্যাড গ্রেন, এই চারটা, একটা দুটা তিনটা চার পাঁচটা যেই সব অ্যাপ আছে ছোট ছোট, সেগুলো আপনি সেখান থেকে কপি করবেন। কপি করার পরে এই জায়গায় এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে কন্টিনিউ করে দেবেন। বাস, কাজ শেষ। এই হচ্ছে আপনার অ্যাড করার সিস্টেম। যদি না বোঝেন অবশ্যই ভিডিওটা দুইবার টানিয়ে দেখবেন যে কীভাবে আমি কাজটি করলাম। তো আমি এবার আমার এটা ওপেন করি। করার পরে এখানে নাই, কারণ আমি এটা ওই সময় ওপেন করে রাখছি, যার কারণে এখানে আসে নাই। আমি এটা সফটওয়্যারটা আবার ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি আবার এটা ওপেন করি, রিওপেন করলাম, দেখি কি হয়। আমি আমার ছবিটা নিলাম। ছবি নেওয়ার পরে এই যে এখানে দেওয়ার পরে কিন্তু গ্রিন সার্জারির যেই চারটা অ্যাপস দিয়েছিলাম এখন এখানে সক্রিয় হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে কাজ করতে পারবো। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে করে যে এটার কাজটা কি। দেখেন বন্ধুরা, আমার চেহারাটা যেই আগের একটা ছবি, এই ছবিটার চারোদিকেই একটু ঝাপসা ঝাপসা কি সিস্টেম হয়ে গেছে। তো ছবি ওঠানোর পরে যদি এই ধরনের সমস্যা হয়, আপনি এখান থেকে রিমুভ যে অপশানটা আছে, দেখুন আমি এটা মিহিন করে দিচ্ছি। আমি একটু এটা বড় করে দেখাচ্ছি। আপনি বাড়িয়ে দিলে বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দিলে আবার চেহারা ঝাপসা হয়ে যাবে। তো আপনি সামান্য বাড়াবেন, যে পরিমাণ লাগে, কি পরিমাণ লাগে ওই পরিমাণ বাড়াবেন বা কমাবেন যে যেটুকু প্রয়োজন মনে হয়। তো এই দিয়ে তারপর ওকে। এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ছবিটাকে একটু কমিয়ে। এই দেখুন, কন্ট্রোল জেড দিয়ে আমি পুনরায় যে আগে যে সিস্টেমে ছিল, এই দেখুন। অবশ্যই আপনি একটু ক্লিয়ারভাবে দেখলে যে আগের ছবিটা আমার কিন্তু পুরো পেজটা কেমন, আর এই যে এখন দেখুন এটা মারার পরে কি অবস্থা। আমি আরেকটা ছবি দেখাচ্ছি আমার কম্পিউটার থেকে। অবশ্য কাজ করলে অবশ্যই বুঝবেন যে হ্যাঁ এই সিস্টেমে কাজ করলে এটা হচ্ছে। এই যে ছবিটা আমি একটু দেখাচ্ছি। যদি আমি এটাকে গ্রিন সাইজে দিই, সেক্ষেত্রে ছবিটার লুকটা কেমন আসে। একটু বাড়িয়ে দিলাম, এটা হবে না কারণ যেহেতু এটা করা হয়ে গেছে। আমি একটু কাজ করে দেখাচ্ছি। আমি সিম্পল কন্ট্রোল ডি করলাম। যারা অবশ্য টিউটার অ্যাডোব ফটোশপের সম্পূর্ণ কাজ শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি পরবর্তী টিউটোরিয়ালটি দেব যে আপনি কীভাবে একজন প্রফেশনাল
এডিটিং করতে জানেন সেই ধরনের টিউটোরিয়াল আমি ইনশাল্লাহ দেব। অবশ্যই আমার ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসতে পারে, এটা আমি আশা করি। আমি তেমন কিছু জানি না, তারপর যা জানি হয়তো আপনারা জানলে উপকৃত হতে পারেন, এটা আশা করি। তো দেখুন বন্ধুরা, আমি যে একটু কাজ করার পরে, তবে এটা দেওয়ার সিস্টেম আছে। আপনার কাজটা মাঝপথ একটা ছবি এডিটিং করার প্রায় মাঝপথে গেলে ওখান থেকে কাজটা করলে বেশি ধরে, এডি দেখা যায় এই সমস্যাটা থাকে, ওটা সলভ করা যায় এই সফটওয়্যারটা। এটা অবশ্য একটা কঠিন একটা সফটওয়্যার। আমি যখন কাজ করতাম তখন এই সফটওয়্যারটার জন্য অনেক ঘাটাঘাটি করছি, কিন্তু এটা পাইনি। যাই অনেক কষ্ট এটা নেওয়া হয়েছে। আমি আমার যে বাজার আছে যারা ফটোশপের কাজ করে তাদের কম্পিউটারে আমি দেখছি, কিন্তু তারা আমাকে দেয়নি। তাদের কাছে চাইছি, যদি তাদের ক্ষতি হয়ে জন্য দেয়নি, তো আমি ফ্রিতেই দিলাম। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে সফটওয়্যারটা দিয়ে দিছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এটা আশা করি আপনারা উপকৃত হবেন। এই দেখুন বন্ধুরা, আগে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে করলাম, আর এখনকার পর্যায়ে দেখেন ছবিটা কেমন, আপনি দেখুন। এই যে এই করার পরে এই সিস্টেম, আর আগে ছিল এই সিস্টেম। আমি দেখাচ্ছি, এই যে করার আগে ছিল এই সিস্টেম, আর পরে এই সিস্টেম। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি সকলে ভিডিওটা দেখে উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এই বলে আজকের টিউটোরিয়াল এই পর্যায়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আর পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ये मेरी जान ये जिंदगी इश्क पे